তো চলেছি উজ্জ্বলা বিরিয়ানি মধ্যমগ্রামে। তোমরা তো একটু পরে আমি উজ্জ্বলার সঙ্গে কথা বলেছি, তোমরা হচ্ছে ভিডিওটা একটু পরে দেখতে পারবে কী করে উজ্জ্বলা বিরিয়ানি বানিয়েছে। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে ভিড়টা দেখো একবার, জাস্ট প্রথম হাঁড়িটা এসেছে। অন্ধকার একটা তো বন্ধুরা চলে এসেছি মধ্যমগ্রামে। আর মধ্যমগ্রামে এমন জায়গায় চলে এসেছি মানে যেখানকার বিরিয়ানি বিখ্যাত নাম করে নিয়েছে একটাই লোকের নাম আমরা সবসময় দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন উজ্জ্বলদার বিরিয়ানি। তো আজকে উজ্জ্বলদার কাছে চলে এসেছি, উজ্জ্বলদার থেকে কিছু জানবো তার ব্যাপারে, বিরিয়ানি সম্বন্ধে এত ফেমাস কেন, কি কি সিক্রেট আছে সেটা জানার। এই মাটন চিকেন সব একসাথে, পিসগুলোর সাইজ দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের দ্য মোস্ট ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানির কাছে। এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির গোডাউন, তোমরা দেখে নাও। এখানে বিরিয়ানি শুরু হয়েছে, আজকে একটু লেট হয়েছে, লোক কম আছে বলে 2টো বাজে এখন প্রিপারেশন চলছে। উজ্জ্বলদা খুব ব্যস্ত বিরিয়ানি প্রিপারেশন করছেন। তো আমি আজকে জানবো উজ্জ্বলদার বিরিয়ানির কী সিক্রেট আছে, মানে এত ফেমাস কেন হয়েছে, কী সিক্রেটে উজ্জ্বলদা বিরিয়ানি এখন পুরো ভারতে মানে ফেমাস হয়ে গেছে। সব জায়গায় উজ্জ্বলদা বিরিয়ানির একটা প্রশংসা আমরা শুনতে পাচ্ছি। তো দেখা যাক, তোমরা দেখো কীরকমভাবে হচ্ছে এখানে। আজকে দেখো আলু পড়ে গেছে বিরিয়ানিতে, বিরিয়ানি মশলা পড়ে গেছে, একটা ফ্রেগনেন্সে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা এই হাঁড়িটা রেডি হচ্ছে। তো উজ্জ্বলদাকে পেয়ে গেছি, উজ্জ্বলদাকে এবার জিজ্ঞেস করবো। আচ্ছা উজ্জ্বলদা, আমি আন্দুল থেকে আসছি, পুরো মানে বলতে পারো পুরো ইন্ডিয়াতে তোমার নাম এসে গেছে, শুধু কলকাতা ওয়েস্ট বেঙ্গলে বলবো না, উজ্জ্বলদা এখন ফেমাস। এই কী সিক্রেট? লোকে দুটো কথা বলছি, একটা টেস্ট আর একটা উজ্জ্বলদার ব্যবহার। তো এবার তুমি এর সঙ্গে কী অ্যাড করবে বলো। কথা হচ্ছে দাদা, আমরা যেরকম দামে মাল বিক্রি করি, মানুষ যদি কিছুটা অন্তত সেই পায় তাহলে মানুষ আসে। এবার অনেক সময় আমাদের যেরকম কালকে হয়তো একটা হাঁড়ি লেগে গেছে, জানি না সেই দাদা আবার ফেসবুকে ছেড়ে দিয়েছে, আমাদের মধ্যমগ্রাম প্রেসিডেন্ট ছাড়িয়েছে। তা এরকম যখনই আমাদের হয়তো অজান্তে চলে যায়, লেগে যায়, আমরা কিন্তু রিটার্ন করি সেটাকে, যে মানুষটা খেতে পাচ্ছে না। তো জানি না কেন উনি কালকে এটা করলো। এবার সবাই তো আর ভালোবাসে না, কিছু লোক তো আছে। হ্যাঁ, কিন্তু তোমার এটা তো 90% লোক তোমার বিরিয়ানি খেয়ে মানে সত্যি মানে চারিদিকে তোমার প্রশংসা হচ্ছে। আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে কি, তুমি মানে তোমার যে কোয়ান্টিটি যে প্রাইসটা রেখেছো সেটাও কিন্তু মানে খুব মানে অন্যদের থেকে অনেক কমে তুমি করছো। তো তুমি এই এতটা প্রফিট করতে, অতটা তো প্রফিট রাখছো না তুমি। অল্প লাভ বলেই হয়ে যায় দাদা, অল্প লাভে হয়ে যায় একদম একদম। আচ্ছা, আর তোমার একটা সবাই বলছে উজ্জ্বলদার ব্যবহারের জন্য মানে সবার একটা তোমার প্রতি একটা অগাধ ভালোবাসার জন্মেছে, যেটা চট করে আমি মনে করি দাদা বৌদি বা অন্য কোথাও গেছি, কিন্তু তোমাকে নিয়ে না একটা ইমোশন একটা আলাদা, তোমাকে নিয়ে একটা ভালোবাসার ইয়েটা আলাদা। এটা তুমি কিরকম ফিল করো? এটা যদি কোথাও যায় না তখন এই জায়গাটা অন্যরকম মনে হয়। ধরো এখানে হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু কোথাও গেলে যখন মানুষে যখন ডাকে, যখন হয়তো কেউ ডেকে হয়তো জিজ্ঞাসা করে দাদা কেমন আছো, তখন জায়গাটা সম্পূর্ণ আলাদা লাগে। যেন আমরা ইডেনে গেছি, ইডেনের থেকে বেরোতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে, কিন্তু আমাদের কাজের ভিতরে মনে হয় না যে আমরা, কিন্তু আমার কাজের ভিতরে মনে হয় যে আমরা যেন মানুষই। আজকে উজ্জ্বলদা মানে তুমি তো এই জায়গাটা অ্যাচিভমেন্টে তো একদিনে তো পৌঁছোনি, অনেক ধাপে ধাপে তোমাকে পৌঁছে দেয়। তোমার মানে এই স্ট্রাগলিংটা তুমি মানে কী করে তোমার মনে হলো কি আমি বিরিয়ানিটা, তো তুমি তোমার মাথায় কবে করে ভাবনাটা এলো যে আমি বিরিয়ানিতে আসবো, এই বিজনেসে আসবো, ফুডে ইয়েতে? এমনি আমার তো এই চালটা দেখেছি, আমার তো রোল চাউমিনের দোকান ছিল। মানুষে চায় না যে আস্তে আস্তে ব্যবসা বড় হোক। তো প্রথম দিনে যখন 1 হাঁড়ি করলাম, আধা ঘন্টা লাগলো, আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে গেল।
তারপরে আস্তে আস্তে 1 হাঁড়ি 2 হাঁড়ি, তারপরে গিয়ে তোমার আমার যে দোকানে যারা সন্ধ্যাবেলা 8টার সময় যে কোচিংয়ে যে ছেলেপেলে আসে না, বাচ্চা ছেলে মেয়ে, ওরাই বললো যে সবাই ভিডিও করে, তুমি কেন করো না? আমরা দেখ, আমার ভিডিও করা লাগবে না, আমার যেটুখানি হয় এতে আমার চলে যায়, আমাদের ভিডিও লাগবে না। তো ওরাই প্রথমে একটা বোলাকার নিয়ে এসেছিলো, ওইটাকে একটু তাড়া দেন। তারপর থেকে ওই ছেলেটার ভিডিওর পর থেকে আস্তে আস্তে সবাই আসা শুরু করলো। তখন 2 হাঁড়ির থেকে 4 হাঁড়ি, 4 হাঁড়ির থেকে 6 হাঁড়ি, এখন তো চলছে। আচ্ছা, যেটা এখন তোমার মানে হাইয়েস্ট হাঁড়ি একদিনে কত বিক্রি হয়েছে? হাইয়েস্ট কটা গেছিলো? 20টা না 22টার মতন গেছিলো মনে হয়। 20খানা 22খানা একদিনে হাঁড়ি যাচ্ছে। একটা হাঁড়িতে মোট কতজনের বিরিয়ানি থাকে? 100। তার মানে রোজ হয় না তো এগুলি, মানে অ্যাভারেজ তোমার তো 10-15টা হাঁড়ি তো বেরোয়। ওই 8টা 10টা 8টা-10টা বাজার, মানে বাজার যেরকম মানুষ আসে আর কি, যেমন মানুষ আসে। তো এখন মানে আমি শুনেছি নাকি দিল্লি থেকেও এসেছে অনেকে। দিল্লি, বাংলাদেশ, মাঝখানে দুবাইয়ের থেকে এসেছিলো। হ্যাঁ, তারপরে মানে আমাদের মানে তুমি অল ওভার ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে। মানে আমাদের বাংলারই মানুষ হয়তো চাকরি করে না, ওখানে আসলো, যে ওখানে বসে ভিডিও দেখে, ওনারাও আসে, এসে খেয়ে যায়, ঠিক আছে। আর আমি সবাইকে বলি, দাদা ভিড় পড়লে তাড়াহুড়া করো না, জিনিসটাই খারাপ হয়ে যায়, একটু ধীরে সুস্থে নিলে হয়তো বিল কাটা হয়ে গেলো, দাদা আমার আগে যদি করা হয় না, খাবারটাও ঠিক মতন দেওয়া হয় না দাদা, হয়তো কারোর ভাঙা মাংস চলে যায়, কেউ আলু যায় না। এইবার ওইটাকে বাড়িতে গিয়ে বলে যে দাদা আমি তো আলু পাইনি। আমি সবাইকে অনুরোধ করবো, দাদা যদি কোনো সময় ভিড় পড়ে, দাদা একটু যদি ধীরে সুস্থে নেয় না, তাহলে আমরা জিনিসটাও দিতে পারি ভালোভাবে। রাত তোমার নর্মালি তোমার 1টা থেকে শুরু হয়, আর রাত্রি কটা পর্যন্ত তোমার বিরিয়ানি? 9টা, 9:30। 9টা 9:30 পর্যন্ত। এই যে মানুষের এতটা ভালোবাসা পেয়েছো, তো এই তুমি কি বলবে, তুমি কি বলতে চাও এত ভালোবাসার জন্য? তুমি কি বলতে পারো যেন এটা যেন কন্টিনিউ হয়, যেন লাইফ টাইম যেন এই ভালোবাসাটা থাকে? আমি অন্তত চেষ্টা করি, আমাদের দোকানে যারা সবাই আছে, সবাই চেষ্টা করে যেন ভালোবাসাটা তো অবশ্যই ধরে রাখার চেষ্টা করি, আর সবাই যেন একটু ধীরে সুস্থে নেয় দাদা। এত তাড়াহুড়া তুমি গেলে হয়তো দেখতে পারবা, বলছি না, তার ভিতরে আলু থাকে না, হয়তো ভিড়ের ভিতরে তো হয়তো যে কাটছে সে হয়তো আগের মাথায় দিয়ে দিল, কিন্তু সেটা অন্যায় করে, কিন্তু ওরও কিছু করার থাকে না। যে একটা মানুষ পয়সা দিয়ে খাবার খাচ্ছে, সে কেন পাবে না? ঠিক আছে, তার ভিতরে হয়তো দেখা গেলো হয়তো আমরা স্যালাড কেটে রেখে দিলাম, হয়তো ভুল করে একটা স্যালাড হয়তো থেকে গেলো, সেটা হয়তো গ্যাস হয়ে গেলো, সেটাই হয়তো ভাইরাল করে দিচ্ছে, এরকমই ব্যাপার হচ্ছে। কিন্তু এটা তো বলতেই হবে, তোমার যা নেগেটিভিটি, তুমি মানে যে হালকা যে 1% নেগেটিভিটির থেকে তোমার 99% পজিটিভিটি, এটা তো একটা হিউজ। আমি তো চাই যে আমি যেন যে 10 জন, তাহলে 10 জনকে যেন ভালোভাবে দিতে পারি। তুমি তো সেভাবে দাওই, তোমার মানে চেষ্টা আমরা দেখি, আমরা যত ইউটিউবে আমি চেষ্টা করি, আমাদের দোকানে যারা আছে তারাও সবসময় চেষ্টা করে। হয়তো ভিড় পড়ে গেল, আমি বলি কাউন্টারটা ছেড়ে, তাহলে আমাদের তো আনলিমিটেড রাইস, সে আর ঢুকতে পারে না, যে খাবারটা নিয়ে ঢুকবে রিপিট করবে, সেটাই তাকে আটকায় দিচ্ছে। তখনই চিল্লামিল্লি করছে যে দাদা আপনারা আনলিমিটেড কোথায় দিচ্ছেন, কিন্তু মানুষটা এটা বুঝতে পারছে না যে সে ছেলেটা ঢুকবে কী করে। এবার হয়তো পাশের লোককে দিচ্ছে, ও হয়তো দেরি হয়ে যাচ্ছে, সে রাগ করে চলে যাচ্ছে, সে একটা মন্তব্য করে দিচ্ছে, এই হয়ে যাচ্ছে। আমার কথা আছে, মানুষ যেরকম খায় সেরকম যদি আমাদের এসে বলে, কেউ হয়তো শুকনো রাইস খায়, কেউ হয়তো গ্রেভি রাইস খায়, যদি এসে বলে দাদা আমাদের একটু মশলা রাইস দেয়, অবশ্যই তাকে চেষ্টা করে মশলা রাইস দেয়। হয়তো সে কিছু বললো না, পরবর্তীকালে বেরোয় এসে বললো যে দাদা বিরিয়ানিটা খারাপ। না কেন দাদা? বলছি একদম ড্রাইভ। এটা যদি আমাদের একটু বলে দেয়, তাহলে কিন্তু আমাদের দিতে সুবিধা হয়, সে না বলে গিয়ে মন্তব্য করে দিল। তো উজ্জ্বলদা, লাস্ট একটা প্রশ্ন আমাকে আছে, এই যে বিরিয়ানির তোমার যে এই যে কোয়ালিটি তুমি মেনটেন করছো, এরপরে কি নতুন কিছু বিরিয়ানির বাদে আর কিছু করার তোমার প্ল্যান আছে ভবিষ্যতে? ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলি, আপাতত এইটাই আমরা ঠিকমতো, মানে ছেলেপেলেগুলি ঠিক, এই যা গরম না দাদা, ব্রাঞ্চ কিছু না, হ্যাঁ, ব্রাঞ্চের জন্য অনেকেই বলছে। দেখো এখানে তো সবে 6 মাস হলো, এখনও নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। এরপরে যখন আমি আরেকটা জায়গায় ব্রাঞ্চ করবো, এই কোয়ালিটিটা আমি দিতে পারবো না, ঠিক তখনই বদনাম হবে। ওর জন্য যে আমরা যেটা করছি, এইটাকেই যেন মানুষকে একটু ভালোভাবে খাওয়াতে পারি। আর আগুনের কাজ দাদা, দমের কাজ আমাদের কম বেশি হবেই, এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, বলছি না, কালকে তুমি ফেসবুক খুলে হয়তো দেখতে পারবা, কিন্তু যেই করেছে দাদা যদি বলতো যে ভাই এটা পুড়ে গেছে, বা হয়তো ওরা খেয়াল করে নেই, জেনে শুনে তো পোড়া মাংস দেবে না। হ্যাঁ, হয়তো সে হয়তো কিছু জানি না কিসের জন্য এরকম। আমাদের যখন হয়তো মটন অনেক সময় শক্ত থাকে, আমাদের কিন্তু চেঞ্জ করে দেবে, যে মানুষটা পয়সা দেখাচ্ছে খেতে পারছে না,
ঠিক আছে উজ্জ্বলদা, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, অসংখ্য সময় দেওয়ার জন্য। আর তারপরে কথা হচ্ছে এই যে বোলাকার যারা আছে এরা যদি না থাকতো হয়তো এত লোক আমাকে চিনতো না। নিশ্চয়ই সেটা একটা কিন্তু এদের নামেও বাজে কথা বলে যে ফ্রিতে খায়। এবার দেখা গেলো আমার সাথে ভালো সম্পর্ক, আমাদের পাড়া মধ্যম গ্রামের কিছু আছে, ওরা ছেলেপেলে ওরা ভিডিও না করলে আমার কাছে এসে বসে থাকে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা গল্প করে, হয়তো কাস্টমার বলছে ওই ওকে বোলাকার নিয়ে বসে আছে। কি মানুষের চিন্তা হবে না, ভগবান জানে আর ওনাই জানে। আর এই বোলাকার যদি না থাকতো তাহলে সেই লোকটা কি আমাকে চিনতো? না, নিশ্চয়ই না। এত দূর থেকে, আন্দুল থেকে বা অন্য দূর থেকে যারা আসছে, দিল্লি থেকে আসছে, দিল্লি, তারপরে মেদিনীপুর, বিহার, মানে আসে দাদা, অনেক দূরে দূরের থেকে লোক আসে। তা আজকে তোমরা যদি না থাকতে আমাদের চিনতো? একদম। কিন্তু এটা কি আমরা আনিয়ে দিতে পারবো, যদি কোয়ালিটি যদি মেনটেন না করা সে আবার রিপিট হবে না। কিন্তু সেই কোয়ালিটিটা উজ্জ্বলতা মেনটেন করে রেখেছে, আর আমি আশা করব এবং এটা আমি মানে আমার তরফ থেকে আমি এর অনুগ্রহ থাকবে উজ্জ্বলতা এইটাই যেন মেনটেন করে থাকে, এই ব্যবহার যেন চিরকাল সবার সাথে করে থাকে। এবং উজ্জ্বলদা আরও বড়, আরও উজ্জ্বলদা এখন বলছে অন্য কোথাও ব্রাঞ্চ করবে না, কিন্তু আমাদের ইচ্ছে যেন উজ্জ্বলদা আরও বড় হয়ে যায়, আরও অনেক জায়গায় যেটা হাওড়ার দিকেও চলে আসতে পারে, আমরা যেন ওখান থেকে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে পারি, এই আমাদের আশা থাকলো। থ্যাংক ইউ উজ্জ্বলদা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। দেখো রাইস পড়ে গেছে। এবার রাইস পড়ে গেছে, মশলা আগেই পড়ে গেছিলো, তোমরা দেখেছো। এবার এটাকে ইয়ে করে দেবো। তো এসে গেছি উজ্জ্বলদার ফেমাস বিরিয়ানি, উজ্জ্বলদার সাথে কথা হয়ে গেছে, এবার বিরিয়ানিটা টেস্ট করে দেখবো। আচ্ছা, আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, টেস্ট করো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আলুটা দেখে নাও, এই সেই আলু যেরকম দিলাম, একদম খামসা আলু, মানে যা গরম আমি বলে বোঝাতে পারছি না। চিকেন আর একটু আলু নিয়ে ট্রাই করছি। দারুণ ফ্লেভার, তেল ভাবটা অনেকটা কম আর টেস্ট খুব ভালো। যে 150 টাকা প্লেটের হিসেবে অনেক বেটার। তার সাথে দেখো এই যে ঠান্ডা জলটা ফ্রি, এতে এটা এমনি বিরিয়ানির সাথে তোমরা পাবে। দারুণ হয়েছে। চিকেনটা দেখো একদম নরম, মানে তুলতুলে, মানে খাচ্ছি যখন এমনি হাত থেকে খোঁজে পড়ে যায়। দারুণ। এই গরমে আমি তাদের খাবারটা শেষ করছি, খেয়ে তোমাদের কাছে বলা। সো উজ্জ্বলদা বিরিয়ানি খেলাম আমি। উজ্জ্বলদা বিরিয়ানি আমার দারুণ লেগেছে। 150 টাকা চিকেন বিরিয়ানি দুর্দান্ত। মাটন এখনও আসেনি, মাটনটা 3টে পরে আসবে, তো আমি বেরিয়ে যাবো, সেই জন্য চিকেনটাই খেলাম। আমার দারুণ লেগেছে। আর উজ্জ্বলদার সাথে যে কথাটা হলো তোমরা দেখতেই পেলে, তো আমার দারুণ লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স। উজ্জ্বলদা খুব মানে বলবো কি মাটির মানুষ একদম। তোমরা উজ্জ্বলদার বিরিয়ানি যারা যারা এসছো কমেন্ট করে জানাবে কেমন লেগেছে উজ্জ্বলদার বিরিয়ানি। আমার তো দারুণ লেগেছে। আর এইটাতে মশলার ইয়েটা মানে অ্যাকুরেট বলতে পারো, না কোনো রকম আমার মনে হয় একটু বেশি চলেছে বা এরকম কোনো ইয়ে হয়নি, যেটা উজ্জ্বলদা বলছিল মাঝে মাঝে হয়ে যায় 19-20 তো হতেই থাকে, কিন্তু এখানে আমার কেমন লাগেনি, আমার দুর্দান্ত লেগেছে। এত দূর থেকে এখানে এসে আমার মানে বলবো ওয়ার্থ ইট। তোমরাও জানিও, আর ভিডিওটা শেয়ার করো, লাইক করো, নিজের বন্ধুদের জানিও। আর যদি নতুন কোনো জায়গায় খাবারের সন্ধান থাকে অবশ্যই জানাবে, আমরা ওয়ান কানেকশন তোমাদের সাথে পৌঁছে যাবে। এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই।